ওয়ালাইকুম ভাই, রংপুরের ফ্যান যারা আছেন তাদেরকে আসলে কিছু বলার নাই। এইভাবে যদি ম্যাচ হেরে যায়, আমার তো সন্দেহের একটা তালিকায় রংপুরে চলে গেছে। দেখেন, ম্যাচ বিক্রির একটা বিষয় অলরেডি চলে গেছে। খুলনাকে পাঠানোর জন্যই কি, খুলনা কিন্তু এখনো শিওর না, খুলনাকে সেমিফাইনাল নেওয়ার জন্য কি ম্যাচটি বিক্রি করে দিল রংপুর রাইডার্স। আসলে সন্দেহের তালিকায় কি বলবো, আসলে কিছু বলার নাই। এইভাবে যদি আপনি রান আউট হন, এইভাবে যদি আপনি রান দেন, সাইফুদ্দিন তিনি তো স্টার ওই দিন 50 করার পরে তিনি স্টার যাইস আমাকে ব্যাটিং আগে পাঠায় নাই, অমুক পাঠায় নাই, তমুক করা নাই। তো ভাই ফাইজলাম দি করেন এইরকম ম্যাচ আছে। রংপুর কি এই ধরনের রান কনসিড করা একটা দল? একটা কথা চিন্তা করেন তো, ব্যাটিং এ তো যা তা অবস্থা। আজিজুল হক তামিম যিনি ওপেনিং ব্যাটসম্যান, তাকে নামায় কোথায়। সাইব হাসান তিনি তো ভাই ক্লাসিক উফ, তার ব্যাটিং আসলে ভাই এই সময় আইসা আপনি যদি প্রেসার গেমটা হ্যান্ডেল করতে না পারেন, তাহলে রংপুর রাইডার্সের সাপোর্টারদের জন্য খুবই লজ্জিত এবং খারাপ ভাবে বলতে হচ্ছে। নাইম শেখের কথা বলতে হয় আলাদাভাবে। ওদিকে ওসমান খান যে ডবল সেঞ্চুরি করে সেজদা করছিলেন, আজকে নাইম শেখ তিনি সেঞ্চুরি করে সেজদা করছিলেন। আসলে এই জিনিসগুলা খুবই ভালো লাগে, দেখতেই মন চায়, ভালোর বিষয়, আসলে অনেক ভালো বিষয়। সো প্রথমত কথা হচ্ছে, এই ম্যাচে রংপুর রাইডার্স তো চলেই গেছে, কিন্তু রংপুর রাইডার্সের একটা ভয় আছে ভাই। চিটাগং কিংস আপনাদের উপরে পা রেখে আপনারা আবার মানে 2 নম্বরে চইলা না যে আপনারা আবার 3 নম্বরে চইলা না আসেন। 3 নম্বর চইলে আসলে কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। সেটা তো আপনারা সবাই জানেন যে 3 নাম্বার এবং 4 নাম্বারের একটা খেলা হয়, ওই খেলায় যে জিতবে তারা প্রথম 1-2 নাম্বারের সাথে খেলবে। সো এমনটাই হয়, একটা ঝামেলার মধ্যে পইরা না গিয়ে আপনারা একটু ম্যাচে কনসিড করেন। সো এইরকম যে রংপুর রাইডার্স টিম আসলে ভাবা যায়, এরকম ভাবা যায়, কিন্তু ওইদিকে ভালো বোলিং করছে নাসুম আহমেদ বলেন, হাসান মাহমুদ বলেন, সবাই একটা কোয়ালিটিপূর্ণ বাংলাদেশি বলার। সো সবকিছু মিলিয়ে এই ম্যাচ আমার কাছে পার্সোনালি রংপুর রাইডার্সের ফ্যান যারা আছেন তাদেরকে আছে খুবই খারাপ লাগতে পারে, আমার কাছেও খারাপ লাগছে। এবং কথা হচ্ছে, আপনি কে কোথা থেকে বলতেছেন প্লিজ একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমি একটু দেখতে চাই কারা কোন দলের সাপোর্ট করে, আপনি কোন দলের সাপোর্ট করেন, জলদি কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।